আচ্ছা, আমরা অলরেডি 15 মিনিট ওয়েট করেছি। আমরা এখন ক্লাসটি স্টার্ট করে দিতে যাচ্ছি। আর সবাই নাস্তা করেছেন? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, সবাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমাদের কথা? জি, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি। সবাই নাস্তা করে এসছেন? আহ নাস্তা এখন করা হয়নি, সমস্যা নাই। ক্লাসে আচ্ছা, থাক। ঠিক আছে, আমরা সমস্যা নাই, আমরা একটু পরে একটা ব্রেক দিব। আমরা এখন ক্লাস স্টার্ট করতে পারি। অলরেডি 15 মিনিট সময় ব্যয় করেছি। আপনারা 3 জন আছেন। সবার সাথে একটু অল্প অল্প করে পরিচয় হব। একজন একজন করে বলবেন কে কোথা থেকে বলছিলেন, কে কি করছেন। আহ, দুইজন আছি আমরা এখন। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে জি। এসএসসি ইন্টার 2007-09 আর ডিগ্রি কমপ্লিট করছি ব্রাহ্মণবাড়িয়া থেকে 2017-তে। স্টাডি গ্যাপ ছিল আমার, তো মাঝখানে প্রাইভেট জব করছিলাম, তো ওইগুলো এখন করি না, আপাতত বেকার আর কি। হ্যালো। জি, তারপর বাজিদ ভাইয়া উনি কোথায় চলে গেছেন? তারপর আছেন, আচ্ছা, নাহিদুল নাহিদুল হাসান। হাসান ভাই, উনি আছে। নাহিদুল হাসান ভাই বলতে পারেন আপনার সম্পর্কে একটু শর্টকাট। জি, জি। আচ্ছা, আমি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ আমার বাড়ি। আমি থাকি ঢাকায় মোহাম্মদপুর লালমাটিয়া। আমি এসএসসি করেছি 2003 সালে আশুগঞ্জ থেকে, আর ইন্টার করছি ঢাকা কলেজ থেকে 2005 সালে। বিবিএ করছি ইউরোপ থেকে ফাইন্যান্সে 2011 সালে। আর এখন মাস্টার্স করতেছি ঢাকা স্কুল অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকায়, ইকোনমিক্সে। আর আচ্ছা, জব সেক্টর অনেকগুলা। আমি প্রায় 8 নাম্বার জব এখন চলতেছে আমার। আমি এখন আছি প্লাসিডেন্ট কেউ কর্পোরেশনে, বাংলাদেশ অফিস, বারিধারা ডিওএইচএস, এসিএম ম্যানেজার অ্যাকাউন্টসে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই আপনাকে যে গ্রুপে অ্যাড করা হয়েছে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ ইউজ করেন? কিন্তু এই নাম্বারটি কোথায় পেয়েছেন তাহলে? হ্যালো, এই নাম্বারটি কোথা থেকে পেয়েছেন তাহলে? হ্যালো। আচ্ছা, হ্যাঁ, তাহলে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে। আপনি যদি হোয়াটসঅ্যাপে থেকে থাকেন আপনাকে, আর যদি না থেকে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে আপনাকে। হ্যালো। তারপর আপনাকে দেখতে হবে আপনি একটা গ্রুপে মনে জয়েন হয় হয়েছেন, সেই গ্রুপের সাথে আপনার ক্লাস টাইমিংটাও দেওয়া আছে, কোন টাইমে আপনার একটু ওয়েট ক্লাস করি। হবে। তারপর সেই যথারীতি সেই গ্রুপে তো সময়ে সবাই জয়েন করতেছে না, আমি আমরা আপনাদের সাথে দুইজন বা হোয়াটসঅ্যাপে তিনজন সবসময় নক আসতেছি। করবো। এটা অফিসিয়াল নাম্বার, তো এটা তো পাবেন না। তো হোয়াটসঅ্যাপে সবসময় আপনাদের সাথে কথা হবে, হোয়াটসঅ্যাপে আমার সাথে সব কিছু জেনে যাবে ডিটেলস। হ্যাঁ, ক্লাস হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া হবে, ক্লাসটা গুগল মিট থেকে হবে। জি জি, ঠিক আছে ভাইয়া, আমি অ্যাকচুয়ালি ক্লাস করাচ্ছি, তো আমি বললাম যে এটা অফিসিয়াল নাম্বার, আমি ক্লাস করাচ্ছি অলরেডি। ঠিক আছে ভাইয়া, হোয়াটসঅ্যাপে দেখা কথা হবে তাহলে।
বাইজিৎ ভাইয়া বারবার যাচ্ছেন এবং আসছেন কেন? ব্যস্ত? বাইজিৎ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? বাইজিৎ খন্দকার। আচ্ছা আমি অ্যাকচুয়ালি অফিস থেকে না, মানে নতুন নতুন গ্রুপ হচ্ছে, অনেকেই জয়েন করছে। তো ফোন নাম্বার দেওয়া হয়েছে অনেকের কাছে, অফিসিয়াল নাম্বার। তো অনেকেই ফোন দিচ্ছে আমাকে, অনেকেই হোয়াটসঅ্যাপ এখনো ওপেন করে নাই, যে এখনই সরাসরি আমাকেই ফোন দিচ্ছে। তো আমি সবাইকে সাজেস্ট করব যে হোয়াটসঅ্যাপটা ওপেন করে রাখতে, সবসময় হোয়াটসঅ্যাপেই নক করা হবে সবাইকে। আর আপনাদের মনে হয় অনেক আগে থেকেই মনে হয় এলএডিপি থেকে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করা হবে। না, আমাদের এরকম কোনো জানানো হয় নাই, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার জন্য জানানো জানানো হয়নি? হয় নাই। আচ্ছা না না না, হয় আচ্ছা, নাই। অফিসিয়াল ব্যাপারগুলো আসলে আমি জানি না। অফিস থেকে আমাকে গ্রুপ করে দেওয়া হয়েছে, আমি জাস্ট গ্রুপে জয়েন করে আপনাদের সাথে কাজ করি। জাস্ট হ্যাঁ, হ্যাঁ কালকে আমরা এটা দেখছি আর কি, গ্রুপ আচ্ছা এবং মেসেজ। আর সবাই হয়তো বুঝতেছে না যে গ্রুপ আচ্ছা থেকে এখন ওই আচ্ছা মিটের মধ্যে যে আচ্ছা, এবার আমার আচ্ছা পরিচয়টা আপু, একটু দিই। আমি আচ্ছা বলেন হ্যাঁ জি ভাইয়া। প্লিজ। অবশ্যই। না না, সমস্যা নেই, বলেন, আপনি বলেন, তারপর বলুন। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে, আমি শাহান আক্তার, আপনাদের ডিজাইনার ট্রেনার। আপনারা তো গ্রাফিক্সের জন্যই অ্যাপ্লাই করেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক্স। জি। আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদের গ্রাফিক ডিজাইনার ট্রেনার। আমার যতটুকু জ্ঞান আছে আপনাদেরকে ঠিক ততটুকু জ্ঞান দিয়ে সাহায্য করব। আপনারা কি এর আগে গ্রাফিক্সে কোনো কিছু শিখেছিলেন, কোনো কোর্স করেছিলেন? না না, কোর্স করা নাম, হয়নি। আহ, অনেক আগে করেছিলাম, প্রায় ছয় ছয় সাত মাস আগে। কি মনে নাই, প্র্যাকটিস নাই তো। আচ্ছা অনেক বড় যে তাই আচ্ছা, আমার নাম তো সবাই দেখেছেন, শাহান আক্তার। আমি হচ্ছে ফিলোসফিতে মাস্টার্স করেছি ইডেন মহিলা কলেজ থেকে। আগে লাস্ট জব করেছিলাম বিকাশে, এখন আমি এলএডিপির সাথে আছি। এই বাজিদ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া বারবার যাচ্ছেন এবং আসছেন কেন? ম্যাম, প্রবলেম হইতেছে, আমি তো নেটওয়ার্ক প্রবলেম? পাইতেছি না, আপনার ভয়েস শুনতে পারতেছি না। শুনতে পাচ্ছেন না, প্রবলেম হচ্ছে কোনো কারণে? হ্যালো। জি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আমাদের পরিচয় পর্বটা শেষ। আমরা এখন হচ্ছে গ্রাফিক্স নিয়ে কথা বলবো। আজকে তেমন কোনো কাজ আপনাদের শেখানো হবে না। গ্রাফিক্স কি, গ্রাফিক্সে কি কি বিষয় নিয়ে কথা বলা হয়, কোথা থেকে আমরা গ্রাফিক্স শিখবো, এগুলো নিয়ে আজকে কথা বলবো। আর এর মাঝে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে, আপনারা অবশ্যই আমাকে কোশ্চেন করবেন। আচ্ছা, একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি বেসিক্যালি টোটালি আমি জানি না আর কি, যে আমি কখন কিভাবে করছিলাম ওটা আমি জানি না। আমি আজকে গতকালকে সকালে হঠাৎ করে মেসেজ পেয়েছি ওটা, হ্যাঁ। তো এটা সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম যে আসলে এটা আপনি। আচ্ছা, আম, এটা সরকারের একটা প্রজেক্ট ফ্রিল্যান্সিং এর উপর। তো এটার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গিয়ে কেউ একজন আপনার রেজিস্ট্রেশন করেছেন, আপনি রেজিস্ট্রেশন করেননি? হ্যাঁ, যদি আমি অনেক আগে মনে হয় একটা টেস্ট দিয়েছিলাম, সম্ভব আধা ঘন্টার একটা টেস্ট মনে হয় দিয়েছিলাম, কয়েকটা কোশ্চেন ছিল মনে হয়। একটা টেস্ট দিয়েছিলাম, তো ওই কি আমি মনে হয় টেস্ট মনে হয় হ্যাঁ, ওইখান পাসও করেছিলাম, থেকেই যে আপনাকে এরকম একটা মেবি সিলেক্ট রেজাল্ট করা আসছিল। হয়েছে। হ্যাঁ, পরে আমার আর খেয়াল নাই, অনেক মানে প্রায় 1 বছর আগে মনে হয় দিয়েছিলাম ওটা। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা তো হয়তো কোনো এরপরে আর তো কারণে আমি তাদের এখন ক্লাস জানি না আর স্টার্ট কি। হয়নি, এখন শুরু করেছে। ও আচ্ছা, এই জন্য। আচ্ছা, এখন তো আচ্ছা, ইচ্ছুক এটা করলে আছেন কি সবাই। আমাদের এটা কি গ্রাফিক ডিজাইনের কোর্স না? হ্যাঁ, এটা গ্রাফিক ডিজাইনের কোর্স। আচ্ছা, এটা ওই এটা করলে কি আমাদের কোনো সার্টিফিকেট দিবে? জি,
এই এটা কোর্সটা কোত্থেকে শেষ দিবে হলে এটা? আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে এবং যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে কোম্পানির তরফ থেকে ল্যাপটপ প্রোভাইড করা হবে। আচ্ছা, তো এটা ক্লাস অ্যাটেন্ডেন্সের কোনো ম্যান্ডেটরি আছে? সরি ভাইয়া। অ্যাটেন্ডেন্স, ক্লাসে অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, ক্লাসে কোনো ক্লাস অ্যাটেন্ডেন্স? অ্যাটেন্ডেন্স হচ্ছে আমি গুগল মিটের সাথে এটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো আরেকটা বিষয় যে আমরা যে ক্লাস করব, হ্যাঁ, আমাদের তো অনেক সময় দেখা গেছে কি যে পরবর্তীতে প্র্যাকটিস করা লাগে। গ্রাফিক ডিজাইন তো বেশি প্র্যাকটিস ছাড়া হয় না। ইট ইজ মেইন, মূলত যেটা আমি বুঝি প্র্যাকটিস। আমি যেমন প্রায় 6-7 মাস আগে করেছিলাম, কিন্তু আমি বলতে গেলে ভুলেই গেছি বলা চলে। প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে আশা করি। তো ওই সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আপনার যে ক্লাস করানো হবে, আমরা রেকর্ডিংটা পাবো? না, ক্লাস রেকর্ডিংটা এখন দেয়া হচ্ছে না। বা আহ, ক্লাসের পরে, ক্লাস শেষে আমাদেরকে যদি মেইলে ভিডিওটা পাঠিয়ে দেওয়া হয় বা রেকর্ডিংটা পাঠিয়ে দেওয়া হয়? এটা ভাই আমিও বুঝি যে ক্লাস রেকর্ডিংটা দিলে সবার সুবিধা হয়, প্র্যাকটিস করতে পারে। কিন্তু জি। কথা হচ্ছে যে আমি যখন আপনাদের এখানে কাজ শেখাবো শেখানোর পর আপনারা আমার সাথে বসে কাজ করবেন। আর রেকর্ডিংটা দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে অনেকেই আছে যে ক্লাসে জয়েন করে না কিন্তু রেকর্ডিং ঠিকই পাচ্ছে। না, রেকর্ডিং পেলে তো সুবিধা, সুবিধা তো সেই জন্য আমি, যেমন আমি আগে যেখানে কোর্স করেছি ওই যে সেখান বললাম থেকে ভাইয়া, আমাদের রেকর্ডিং দিলে practice- অনেকেই ক্লাস জয়েন করে না। তো ক্লাসে জয়েন না করি আচ্ছা অনেকে রেকর্ডিং পেলে তো আর ক্লাস শুধু শুধু করার দরকার নেই, এই জন্য আচ্ছা। আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি। তারপর আমি আবার কথা বলবো রেকর্ডিং এর জি। ব্যাপারে, জি। ঠিক আছে? হ্যাঁ, জি। আচ্ছা। গ্রাফিক ডিজাইনটা হচ্ছে বিজনেস কার্ড সবাই চেনেন, ফ্লায়ার, ব্রোশিওর, ফুড মেনু, এসব জি। জিনিস নিয়ে কাজ করা, টি শার্ট, এগুলো নিয়ে কাজ করা। ভেক্টর ট্রেসিং, তারপরে আবার অনেক ফটো কিছু আছে। ইমেজ ট্রেসিং। অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইনিং কিভাবে করতে হয় সেটা একজন ট্রেনার বা মেন্টর আপনাকে শিখিয়ে দেবে। বাদ বাকি সবকিছু আপনি প্র্যাকটিসের মাধ্যমে জানতে পারবেন। আপনি যত বেশি সময় দিয়ে প্র্যাকটিস করবেন আপনি অনেক বেশি জানতে পারবেন। গ্রাফিক্সের কাজগুলো জানার শেষ নেই। আপনি যত করবেন সময় নিয়ে তত বেশি জানতে পারবেন। ট্রেনার বা মেন্টরের কাজ হচ্ছে জাস্ট ওয়েটা দেখানো, কিভাবে স্টার্ট করতে হয়, কোনটাতে কি আছে, কিভাবে করতে হয়। হ্যাঁ, আপনি প্র্যাকটিসের মাধ্যমে একদম ভালো প্রফেশনাল হতে পারবেন। আপনাদের কি ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা আছে নাকি এমনি জাস্ট গ্রাফিক শিখবেন? না ম্যাডাম, বেসিক্যালি বলতে গেলে কি, একটা কথা বলতে গেলে কি, আমার গ্রাফিক্স ডিজাইনের মানে আগ্রহ ছিল প্রায় 1 বছর আগে। বেসিক্যালি আমার ইচ্ছা ছিল যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, ওই কোর্সটা করে আমি অ্যাকাউন্টস এবং এইচআর রিলেটেড ওইখানে ফ্রিল্যান্সিংয়ে কাজ করব। আমার টার্গেট ছিল এটা। তো আমি এই ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি অনেক প্রতিবেদন পড়েছি এবং আনিসুর রহমান, আতিকুর রহমান স্যারের স্যারের প্রায় 7টা বই আমি কিনে পড়বো। মানে খুব আগ্রহ যে ওইটাতে আমি ঢুকে আমি অ্যাকাউন্টস ফাইন্যান্স রিলেটেড কাজ করবো আর কি। আমার টার্গেট ছিল এটা। তো প্রতিবেদনগুলোতে অনেকগুলো আমি পেয়েছি যে সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে ওই কাজ পাওয়া বা ওটাতে ঢোকা কাজ হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং। আর হচ্ছে গ্রাফিক ডিজাইন আরেকটা কি যেন দেখলাম, 3টা জিনিসের ডিমান্ড বেশি ওখানে। সহজ কাজ পাওয়া যায় এবং খুব দ্রুত এটা আয়ত্ত করা যায়। তা তো আমার এই জন্য আমার আগ্রহ যে গ্রাফিক ডিজাইন আগে শেষ করে আমি এটা মানে ফ্রিল্যান্সার সম্পর্কে, যেমন বলেন ফাইবারে বলেন, তারপরে ইয়েতে বলেন, আমি ওই ঢুকে তারপরে আমি অ্যাডভান্স লেভেলে যাবো আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার টার্গেট ছিল আর কি। আচ্ছা। নতুন জয়েন হয়েছে আবির মানিক। আবির ভাই, শুনতে জি পাচ্ছেন আমার আপু কথা? বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, যার সাথে কথা হয়ে যাবে একটু কষ্ট করে মাইক্রোফোনটা অফ করে দিবেন। তাহলে আরেকজনের সাথে কথা বলতে সুবিধা হবে, আপনাদেরও শুনতে সুবিধা হবে। আচ্ছা মানিক ভাই, আপনার পরিচয়টা একটু সংক্ষিপ্ত আকারে দেবেন আমাদের? আমি আবির মানে ব্রাউনবাড়ি থেকে বলছি। ব্রাহ্মণবাড়িয়া? হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে তিনজন আছে, তিনজনই ব্রাউনবাড়িয়া। আচ্ছা, ইকবাল ভাইও ব্রাউনবাড়িয়া, আমিও ব্রাউনবাড়িয়া, আবির মানিকও ব্রাউনবাড়িয়া, সবই ব্রাউনবাড়িয়া। আচ্ছা। গ্রুপটাই মনে হয় এলাকা ভিত্তিক করা।
ও আচ্ছা আচ্ছা। আপনাদের আচ্ছা মূলত সুবিধার জন্য। ওটা মোটামুটি এলাকা ভিত্তিক হয় আর কি। আমার এক ছোট ভাই করতেছে, ওইটাতেও মোটামুটি সবাই ব্রাহ্মণবাড়িয়ার ভালোই। আমার আরো একটা বেচ আছে ইভিনিং এ। আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত টানা ক্লাস করাই। তো আপনাদেরকে যে নাম্বারগুলো এসএমএস করে দেওয়া হয়েছে, আমার নাম্বারটা সেটা আসলে অফিসিয়াল নাম্বার, আমার না। তো ওই নাম্বারে ফোন দিয়ে আসলে তেমন কিছু জানতে পারবেন না। হুম, আপনারা আমার সাথে রেগুলার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। আমি বর্তমানে আমার হাতে কোনো ফোন নেই, আমার ফোনটা ভেঙে গিয়েছে, আমি নতুন ফোন কিনবো। তারপরে ধরেন যে হোয়াটসঅ্যাপ ফোনে হাতে থাকলে সর্বক্ষণ দেখা যায়, কিন্তু আমার হচ্ছে যে একটু সময় নেই, আমি একটু সময় নিয়ে তারপরে আবার ল্যাপটপ অন করে তারপর হোয়াটসঅ্যাপ দেখি। তো আমি আপনাদের রিপ্লাই দিতে একটু সময় নিব, সবাইকে বলছি এতে কিছু সময়ের জন্যে। সবাই একটু ধৈর্য সহকারে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? জি আপু। গ্রুপ অ্যাডমিন কি আপনি, মানে গ্রুপ অ্যাডমিন যে নাম্বারটা, এটা কি আপনারই? জি ভাইয়া, বুঝিনি, ইকবাল ভাই। হ্যালো। গ্রুপ যে আচ্ছা, গ্রুপ অ্যাডমিন যে নাম্বারটা, গ্রুপ অ্যাডমিন যে নাম্বারটা, এটা কি আপনাকেই? আপনাকে এটাতে না না না, ওটা আমার না। পাওয়া যাবে? ওটা হোয়াটসঅ্যাপ ওপেন করার জন্য জাস্ট ইমিডিয়েট একটা ইউজ করা। হ্যালো, ওকে, আবির মানিক ভাই মাইক্রোফোনটা অফ করে দিতে পারেন এখন। জি আপু। মাইক্রোফোন অফ করতে চেয়ে উনি মনে হয় লাইন কেটে দিয়েছে। আচ্ছা, ইকবাল ইকবাল ভাই না, নাহিদুল ভাই, নাহিদুল ভাই তো বলছিলেন জব করেন, তাহলে ক্লাস করতে কি সমস্যা হবে না সকাল 9টার ক্লাস? জি আমার একটু প্রবলেম হয়ে যাবে, এই জন্য আমি চাচ্ছিলাম যে ক্লাস কি কোনো আগে পড়া বা বিকালে বা সন্ধ্যায় এরকম হয় ক্লাস? আমার মতে যে গ্রাফিক্সের ক্লাসগুলো মূলত সন্ধ্যার পরে হলে বেশি ভালো হয়, কারণ অনেকেই ফ্রি টাইমটা দিনের বেলা দিতে পারে না, স্টুডেন্ট আছে, চাকরিজীবী আছে, তাদের জন্য সকালে ক্লাস করাটা, ইভিনিং ক্লাস করা অনেক প্রবলেম হয়ে যায়। তো বেটার হয় যে আপনাদের অফিসে কারোর সাথে কন্ট্যাক্ট করেন। আপনাদেরকে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ আমি কি একজন, টাইম নেওয়ার জন্য বলতেছেন? হ্যাঁ বলতে পারেন যে আমি তো অ্যাকচুয়ালি অফিস করি, আমাকে এরকম টাইমটা বেছে দিলে ভালো হয়। আপনার টাইমটা বলবেন যে আপনি কোন টাইমে ফ্রি থাকেন, আমি একজনের নাম্বার দিব আপনাদেরকে, না বেসিক্যালি আগে 9টার জি। হোয়াটসঅ্যাপে আপনাদের একটা নাম্বার দিব। আচ্ছা নয়টার আগে, নয়টার সময় 9টার ক্লাস আগে কোনো থাকবে নাকি? ক্লাস ক্লাস হয়? 9টার আগে? এই সকাল 9টার আগে কোনো ক্লাস হয়? না না, 8টা 9টার থেকে? আগে হয় না, 9টা থেকে হয় না, 9টা থেকে স্টার্ট করি। 8টা থেকে ওরকম সময়টা হলে সবচেয়ে ভালো হতো আর কি। 7টা থেকে 9 না, অ্যাকচুয়ালি এটা বাসার ক্লাস, তো অনেকেই দেখা আমার যাবে যে ঘুম থেকে উঠবে না 7টায়। না আবার বেসিক্যালি আমার আবার ওই বিকালে আবার দুটা আমার সাড়ে 4টা থেকে ক্লাস হয়, অনলাইন ক্লাস। আবার অনেকটা ক্লাস হয় 7:30 থেকে 9টা পর্যন্ত। মানে আচ্ছা, 7:30 থেকে বলতে গেলে 9টা পর্যন্ত আমার ক্লাস, অনলাইন ক্লাস হয় আর কি। মাস্টার্সের ক্লাস আর একটা হচ্ছে আইসিএমইউর ক্লাস। তো এই আচ্ছা, জন্য এগুলো সেটা কি প্রবলেম হয়ে যায় রেগুলার হচ্ছে? সকালে যদি হয়। জি মানে পরশুদিন মানে 1 তারিখ থেকে আমাদের আইসিএমইউর ক্লাস শুরু হয়েছে। আর মাস্টার্সের ক্লাস শুরু হয়েছে গত মাস থেকেই, আচ্ছা, অনলাইন ক্লাস, জুমে ক্লাস। এখন ভাই তাহলে তো আপনাকে একটু ম্যানেজ করে চলতে হবে, কারণ সকাল 7টা বাজে ব্যাচ দিতে পারছি না, এটা অনেক সকাল বাকিদের জন্য। তো তাহলে মনে হয় আপু আমার মনে হয় তাহলে 9টা থেকে 10টা 1 ঘন্টা আমি ক্লাস করতে পারবো সকালে। সেটা করেন, করার পর কিন্তু আপনি চেষ্টা করবেন সবসময় আমার সাথে একটু প্র্যাকটিস করার। সবাইকে বলবো জি জি। যার যার ল্যাপটপ বা ডেস্কটপ আছে, আমার সাথে আমি যে কাজ দেখাবো নেক্সট ক্লাস থেকে আপনারা আমার সাথে কাজ করবেন। এবং এখানে প্রেজেন্টিং আছে, প্রেজেন্টিংয়ে গেলে আপনারা আমাকে কাজগুলো প্রেজেন্ট করতে পারবেন।
আচ্ছা, গ্রাফিক্সের ধারণাগুলো আমরা গ্রাফিক্সের কাজগুলো ফলো করব হচ্ছে আমরা গ্রাফিক রিভার থেকে। গ্রাফিক রিভার, আপনি যদি গ্রাফিক রিভার লিখে সার্চ দেন, গ্রাফিক রিভার এই শিটে এসে আপনি এই সার্চ বক্সে যা সার্চ দিবেন, যা দেখতে চান, গ্রাফিক্স যে কাজগুলো দেখতে চান, সার্চ দিলে সেই কাজগুলো শো করবে। তো আমরা হচ্ছে কাজ শিখবো প্রথমে বিজনেস কার্ড নিয়ে। বিজনেস কার্ড দিয়ে আমরা কাজ শুরু করব এবং আমি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ দিব। সবাই আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? আমি যে গ্রাফিক রিভারে একটা শীট দেখাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখবেন বিভিন্ন রকমের বিজনেস কার্ড রয়েছে। এই বিজনেস কার্ডগুলো মাইক্রোফোনটা অফ করে দিতে পারেন। এই বিজনেস কার্ডগুলো প্রফেশনাল যারা ফ্রিল্যান্সার আছেন তারা এই কাজগুলো নিজেদের ডিজাইন সাবমিট করেছেন। তাদের নিজেদের ডিজাইনগুলো এখানে সাবমিট করার কারণ হচ্ছে তাদের ডিজাইনগুলো নিচে দেখবেন আপনার ডলার দেয়া আছে, $4, $5, $6, $7, সবাই সবার কার্ডের প্রাইস দিয়ে তারপর সাবমিট করেছে। এই গ্রাফিক রিভার হচ্ছে একটা মার্কেট প্লেস। গ্রাফিক রিভার ফ্রিল্যান্সারদের জন্য, আমি বারবার ফিলোসোফার বলে ফেলি, সরি, ফ্রিল্যান্সারদের জন্য একটা বড় মার্কেট প্লেস। এটা একটা প্যাসিভ মার্কেট প্লেস। কারো কি গ্রাফিক রিভার সম্পর্কে আইডিয়া আছে? এর আগে শুনেছেন? গ্রাফিক রিভার শুনি নাই, তবে অন্যান্য মার্কেট প্লেস শুনছি। কোনটা কি বললেন শুনিনি? গ্রাফিক? গ্রাফিক রিভার, রিভার নদী। না না, এটা শুনিনি। গ্রাফিক রিভারটা হচ্ছে একটা মার্কেট প্লেস ফ্রিল্যান্সারদের জন্য, একটা মার্কেট প্লেস। এখানে যারা প্রফেশনাল আছেন নিজেরা ডিজাইন করে তাদের কাজ সাবমিট করে দিয়ে দেন। কেন নিজেদের কাজটা দেন? কেউ মাইক্রোফোন অন করে রেখেছেন, একটু অফ করে দিবেন প্লিজ, একটু খেয়াল করে কাজটা করবেন। এখানে তারা তাদের কাজ কেন সাবমিট করে? এটা সেলের জন্যে। আপনি নিজে একটা কাজ নিজে ডিজাইন করেছেন, সেটা আপনি আপনার প্রাইস অনুযায়ী এখানে সাবমিট করতে পারবেন গ্রাফিক রিভারে। তবে গ্রাফিক রিভারে কাজ শেখার পরপরই অ্যাকাউন্ট ওপেন করা যায় না। গ্রাফিক রিভারে প্রফেশনাল হওয়ার পর তারপর কাজ সাবমিট করতে হয়, তার আগে না। সবাই কি বুঝতে পারছেন যে গ্রাফিক রিভারটা কি? জি, এটা মার্কেট মানে বুঝতে পারছি। ফাইবারের মতো মার্কেট প্লেস, তাই তো? হ্যাঁ, ফাইবারের মতো একটা মার্কেট প্লেস। আচ্ছা, না ওইটা আমি ধারণা নাই, কোন আমি বুঝি নাই। কারণ ফাইবারে আমার অ্যাকাউন্ট আছে, আমি ওখানে অনেক মকআপ করে আমি ইয়াও করে সাবমিট করেছিলাম। একটা আচ্ছা জব, একটা ওয়ার্ক অর্ডারও পেয়েছিলাম, কিন্তু আমি সময় মতো সাবমিট করতে পারি নাই, তো আচ্ছা আচ্ছা সময় টাইম মেনটেন করতে পারি নাই, পরে বায়ার চলে গেছে। আচ্ছা। কি নাহিদুল ভাই এই কথা বলছেন? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। আসলে ফাইবারে খুব সময় দিতে হবে, 24 ঘন্টা আপনাকে অ্যাক্টিভ দেখাতে হবে। জি আচ্ছা, এটা হচ্ছে মার্কেট প্লেস। এখন বলি ফাইবারটা কি এবং গ্রাফিক রিভারটা কি। মার্কেট প্লেসে আর্নিং ওয়ে দুইটা, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মার্কেট প্লেস হচ্ছে ফাইবার এবং প্যাসিভ মার্কেট প্লেস হচ্ছে গ্রাফিক রিভার। প্যাসিভ মার্কেট প্লেসটা হচ্ছে
এখানে কোনো বায়ারের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে না। এখানে হচ্ছে আপনি আপনার নিজের কাজটি সাবমিট করার পর সেটা যতবার সেল হবে ততদিন আপনি আর্ন করতে থাকবেন। এটা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস। এবং ফাইবার সেটা হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেস। সেখানে বায়ারের সাথে আপনার কন্ট্যাক্ট হবে, বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিবে এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ দিতে হবে। একজন বায়ারের কাজ আরেকজন বায়ারকে একই কাজ কপি করে দিতে পারবেন না। একটা বায়ারের জন্য একটাই কাজ, ওটা হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেস। আপু আপু ডিসপ্লেটা চলে গেছে ওই আপনার হ্যাঁ এখন আসছে। আচ্ছা, প্যাসিভ মার্কেট প্লেস এবং অ্যাক্টিভ মার্কেট প্লেস বলেন কি বুঝেছেন? ইকবাল ভাই একটু বলেন যে প্যাসিভ কি আর অ্যাক্টিভ কি? আচ্ছা, ইকবাল ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। নাহিদ ভাই আপনি বলেন। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, এখানে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে এবং এখানে অ্যাকাউন্ট করার পরে সব মক আপ করে এখানে আমাদেরকে অনেক প্রোডাক্ট দিতে হবে। প্রোডাক্ট কয়টা দেওয়া যায়? ফাইবারে দেওয়া যায় 5টা, এখানে কয়টা দেওয়া যায় এটাতে? আমি বলি, আরেকবার ক্লিয়ার করে বলি। এখানে আসলে অ্যাক্টিভ থাকার কথা বলিনি। মাইক্রোফোনটা অফ করে দিতে পারেন আপনারা। গ্রাফিক রিভার প্যাসিভ মার্কেট প্লেস। এখানে আপনি আপনার কাজ সাবমিট করে আপনার ডলার সহ, নির্দিষ্ট ডলার সহ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা যতবার সেল হবে ততবার আপনি আর্ন করতে পারবেন। এটা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস। কিন্তু ফাইবারে কোনো কাজ সাবমিট করে দিয়ে রাখতে পারবেন না। সেখানে বায়ারের সঙ্গে আপনার কন্ট্যাক্ট হবে, বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিবে কী ধরনের কাজ সে চাচ্ছে, সেই কাজ আপনাকে বায়ারকে করে দিতে হবে। সেটা হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেস, সেটাকে বলা হয় অ্যাক্টিভ মার্কেট প্লেস, সেটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক। কিন্তু গ্রাফিক রিভার প্যাসিভ মার্কেট প্লেস। এখানে কাজ আপনি নিজেই ধরেন একটা কাজ করেছেন, করে এখন কোথায় দিবেন? নিজে একটা আবিষ্কার করেছেন, একটা জায়গায় তো দিতে হবে, পাবলিশ করতে হবে, সেজন্য আছে গ্রাফিক রিভার। গ্রাফিক রিভার আপনি দিয়ে রাখবেন, সেটা সেল হবে আপনি। জি জি আপু, এবার বুঝতে পারছি। হ্যাঁ এটা বুঝতে পারছি। মানে ফাইবারে যেমন দিলে তখন বা এটা জাস্ট স্যাম্পল, এটা একটা মানে এক্সাম্পল দিলাম আমি এই কাজগুলো পারি, তখন বায়ার দেখে এটা সে তার নিজের মতো করে সে অর্ডার দিবে যে আমার লাগবে এইগুলো লাগবে, আমার রিকোয়ারমেন্টস এই থাকবে, এই এত ইঞ্চি থাকবে, মানে এরকম সাইজ দিবে আর কি, সাইজ দিবে এবং তার ডিজাইন দিবে, তার ইনফরমেশন সব দিবে। আর গ্রাফিক রিভারটা হচ্ছে এরকম যে আমি যে কাজগুলো করছি আমার আমার পছন্দ অনুযায়ী আমি এগুলা সাবমিট করলে এই অনুসারে আমি তৈরি করে দিব তাদেরকে, তাই তো? জি, ফাইবারটা হচ্ছে জি এরকমই যে প্রথমে আপনি কি ধরনের কাজ পারেন নিজের কিছু ডিজাইন করে একটা গ্রিক ক্রিয়েট করতে হবে। গ্রিক একটা না, বায়ার রিকোয়েস্ট পেতে হলে আসলে গিগ 7টা তৈরি করতে হবে আপনাকে। 7টা গিগ, 7টা গিগের ভেতর 7টা করে কাজ থাকতে হবে। 7টা গিগ বলতে কি ফাইবার ফাইবার না 5টা মনে হয় না নাকি? না, 7টাই দিবেন ভাইয়া, যদি রিকোয়েস্ট পেতে চান তাহলে 7টা দিবেন। গিগ বলতে কি নিজের কাজগুলো মানে দেওয়া, এটা নাকি? আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর আস্তে আস্তে আপনাদের একটা ধারণা হবে কাজের, কি ধরনের কাজ কিভাবে ডিজাইন করলে কথা কি ভালো শুনতে লাগে। পাচ্ছেন? জি হ্যালো। জি জি ইকবাল ভাই। আচ্ছা, গিগ বলতে কি আমি মানে কাজগুলো যে 7টা গিগের কথা বললেন, এটা কি মানে কাজগুলো সাবমিট করা? ভাইয়া গিগের ব্যাপারটা আসলে পরে বুঝবেন আস্তে আস্তে, তারপর আমি বলছি। গিগ মানে হচ্ছে এক ধরনের ধরেন একটা ভিডিও, হ্যাঁ, আপনারা প্রেজেন্টেশন করেছিলেন না, যখন ভার্সিটিতে ছিলেন প্রেজেন্টেশন করেছেন। হ্যাঁ হ্যাঁ, হুম, প্রেজেন্টেশন করা হয়েছে। জি জি ধরেন করেছি। আমি নিজে
বিজনেস কার্ড, হ্যাঁ বিজনেস কার্ড 7টা ডিজাইন করলাম নিজে, কোনো কপি করা না, নিজে 7টা ডিজাইন করলাম। 7টা ডিজাইন করার পর একটা ভিডিও ক্রিয়েট করব 7টাকে একসাথে করে, ঠিক আছে? এটাকে বলা হয় একটা গিগ। সবাই ক্লিয়ার? হ্যাঁ, জি। কি ভিডিওটা কি মানে নির্দিষ্ট লেন্থ করা লাগবে? হ্যাঁ একটা পর একটা ওই অ্যানিমেশন টাইপের, মানে প্রেজেন্টেশনে যেরকম একটা পর একটা আসে এরকম এই টাইপের নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন একটার পর একটা যেমন শো করে, সেটা আমরা শেষে কথা বলবো যে এই তা আমি আমি একটু ভিডিওগুলো শেয়ার করি কিভাবে আমি একটু করবেন। শেয়ার করি জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। জি, আমি একটু শেয়ার করি। গিকটা হচ্ছে যে এরকম, ইকবাল ভাইকে বলছি, গিকটা হচ্ছে এরকম যে ধরেন আপনি 3টা কার্ড ডিজাইন করছেন, 3টা কার্ড, 3 ধরনের কার্ড ডিজাইন করছেন। তো এটা আপনাকে ডিসপ্লে মানে শো করতে হবে। তো আপনি একটা পিডিএফ করে বা ইয়া করে আপনি ওখানে রাখে জায়গা আছে যে 3টা একটা ইয়া করে মকআপ, একটা মকআপ বলে 3টা একসাথে করে আপনি ওখানে দিবেন আর কি। ওটা বুঝছেন, যে যে জেপিজি ফরম্যাটে, বুঝছেন? তো ওখানে দেওয়া দিলে মানে ওইভাবে আপনি 7টা গিগ তৈরি করতে পারবেন, 7টা স্যাম্পল ওরকম। 7টার মধ্যে 7টা তো এক এক রকম হবে না, এক একটা এক রকম হবে। যেমন একটা গিগ হলো ভেক্টর ট্রেসিং এর, একটা হলো ফটোশপের, একটা হলো আপনার বিজনেস কার্ডের, ওরকম দিয়ে ওভাবে করে সাজায় করতে হবে আর কি। এরকম তাহলে যদি আপনি 7টা 7 ধরনের হয়, তাহলে আপনার বাইরের একটা আকর্ষণ কারণ সে লোকটা কাজ জানলে তখন সে আপনাকে অর্ডার করবে, ওইটা আর কি। বুঝতে পেরেছেন যে আপনি একটা করবেন, একটা গিগ করবেন হচ্ছে বিজনেস কার্ড, একটা করবেন ফ্লায়ার দিয়ে, একটা করবেন টি শার্ট দিয়ে, একটা করবেন লোগো দিয়ে, আরেকটা করলেন শুধু মকআপ দিয়ে। এরকম এরকম ভাবে 7টা ভিডিও আপনাকে আপলোড করতে হবে। 7টা ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই 7টা করে কাজই সাবমিট করবেন যদি আপনি বাইরের রিকোয়েস্টটা পেতে চান। কোথায় কোথায় সাবমিট করবো, কোথায় সাবমিট করবো? এটা হচ্ছে ফাইবারের কাজ, এটা আমরা সবার শেষের ক্লাসে জানবো, এখন না, আমি জাস্ট এখন বোঝার স্বার্থে ফাইবারে বলছি। ওখানে আগে অ্যাকাউন্ট করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে তারপরে ওটা অনেক ইনফরমেশন দিতে হবে, আপনার কি কি এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং আপনি কত আমি যাবত ট্রাই কাজ করছি, আগে করতেছেন, আগে কি অ্যাকাউন্ট করতেছেন, খুলতে ব্যাপার ট্রাই ওইরকম। করছি আর কি। আচ্ছা, আমরা এই ব্যাপারটা নিয়ে সবার শেষের ক্লাসে কথা বলবো, এখন না, এখন আমাদের কাজ শেখার বয়স। ওকে ওকে। আমরা হ্যাঁ কাজ হ্যাঁ শিখবো, তারপর জানবো ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, আপওয়ার্কে কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, গ্রাফিক রিভার নিয়ে বলছিলাম, আমরা যতদিন কাজ প্র্যাকটিস করব, আমরা গ্রাফিক রিভার থেকে কাজগুলো ফলো করে করব, এই কাজগুলোই আমরা প্র্যাকটিস করব। আমি ক্লাসে আপনাদেরকে কাজ শিখিয়ে দিব, আমার সাথে আপনারা ওইভাবেই কাজ করবেন, সেটা প্রেজেন্ট করবেন, একটা করে অ্যাসাইন দিব, সেটা আবার আমাকে পরের দিন দিবেন। বেশি একটা দিব না, একটা করেই দিব। এতটুকুই হচ্ছে আপনাদের কাজ। আপনাদেরকে যখন বলবো যে আপনি কি কাজ করছেন সেটা আমাকে একটু প্রেজেন্ট করেন, তখন প্রেজেন্টের এইখানে যাবেন, এখানে প্রেজেন্টিং আছে, প্রেজেন্টিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ছোট্ট একটা ছবি দেখাবে আপনাদের, ছবির উপর একটা ক্লিক করে শেয়ার বক্সটা ব্লু হয়ে যাবে, ছবিটার উপর ক্লিক করলে শেয়ার বক্সটা ব্লু হয়ে যাবে, শেয়ার বক্সে ক্লিক করবেন, তাহলেই আমি আপনার কাজটি দেখতে পারবো। এখন গ্রাফিক রিভারটা আমি বলে দিলাম, এখান থেকে আমরা কাজ দেখে কাজ করব। এখন কাজ করব কোথায়? কাজ করব আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমরা প্রথমে ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব, তারপর ফটোশপ নিয়ে। ইলাস্ট্রেটরের জন্য কি আমাদের ইয়ে করতে হবে, মানে অনলাইন থেকে কাজ করতে হবে নাকি এটার জন্য আলাদা একটা অ্যাপ ডাউনলোড করে মানে সেটআপ দিতে হবে কম্পিউটারে? অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আপনাদেরকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে 19। এটা হচ্ছে মানে পুরনো ভার্সনগুলো থেকে অনেক আপডেট একটা ভার্সন, কাজ করা অনেক কমফোর্টেবল, ইজি, কাজ করতে গেলে কোনো ধরনের প্রবলেম হয় না যে আমার এই কাজটা এইভাবে একটু বাঁকা এটা হয়েছে, কি ওইভাবে একটু সরে গিয়েছে। 2019-এর যেটা, সরি ভাই, বুঝতে পারিনি। মানে 19 মধ্যে 2019-এর ভার্সন যেটা, 2019-এর। হ্যাঁ 19, হ্যাঁ 19-এর। 20-এর যে ভার্সনটা আছে সেটা আমি কাজ করেছি, সেটা আমার কাছে তেমন একটা কমফোর্টেবল লাগেনি, তারপরেও আমি আবার ডাউনলোড করে একটা কাজ করব, তবে আমি আপাতত 19টা দিয়েই কাজ করছি।
এই 19 মানে এগুলোর জন্য কি মানে র্যাম রোম এগুলো কি মানে একটু হাই হওয়া লাগে নাকি? আমার ল্যাপটপটা একটু 2012 মডেলের, আচ্ছা, 2012 সালে কিনছিলাম তো ল্যাপটপ যেটাই হোক, 2000 আমার ল্যাপটপটা 2007 সালে কেনা। হুম। ল্যাপটপে যেটা করতে হবে, সবার আগে উইন্ডোজ 10 দিতে হবে। উইন্ডোজ 10 দেওয়ার পর আপনার সি ড্রাইভের পার্টিশন যদি বাড়ানো না থাকে, অবশ্যই সি ড্রাইভ সি ড্রাইভের স্পেস থাকতে হবে। হ্যাঁ আপু, আরেকটা বিষয়, ওইটা মনে হয় আপনি যেটা বললেন 19, ওইটা মনে হয় 4 জিবি লাগবে র্যাম। 4 জিবি স্যার এটা সাপোর্ট করবে না। যেমন আমার পিসি তো, আমার ল্যাপটপও আপনার, আমি যখন ইনস্টল দিয়েছিলাম, আমার 2019টা সাপোর্ট করে না। তখন আমি 2015 ভার্সন ওইটা আমি ইনস্টল করছি, একই সেম জিনিস, কিন্তু কিছুটা ডিফারেন্স আর কি, কাজ করা যায়। আচ্ছা, করা যায় না? 2015 না এটা? আপনি যদি করতে পারেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে যে সাজেস্ট করব আপডেট ভার্সনগুলো ইউজ করেন। আচ্ছা, উইন্ডোজ কি 10 লাগবে মানে উইন্ডোজ 7 8 এগুলো কাজ করবে না? উইন্ডোজ 7 8 তো আমি ইউজ করিনি, তবে আমাকে সাজেস্ট করা আপনি হয়েছে আগে যে ট্রাই করে উইন্ডোজ ট্রাই 10। করে দেখতে পারেন, ইকবাল ভাই, আগে ট্রাই করে দেখতে পারেন, যদি হয় তো হইলো, আর না হলে উইন্ডোজটা সেট আপ দিয়ে নেবেন। আপনার 2012 ল্যাপটপ হলে তো আপডেট ল্যাপটপই, তাই না? আগে না, আমার তো ল্যাপটপ অনেকে, আমি 7 8 বছর ব্যবহার, মানে প্রায় 2010-এর আগে, অনেকদিন, মানে পুরোনো ভার্সন। এটার আমারটা ইয়েটা প্রসেসর কোর আছে আর হচ্ছে 2 জিবি র্যাম আছে। তো 10 আমি দিয়েছিলাম আপনাদের এই। অবশ্যই আপনার সাপোর্ট করবে, আপনার 4 জিবি র্যাম না, তো আপনার সাপোর্ট করবে, প্লিজ ট্রাই করে দেখেন। আচ্ছা, হার্ড মানে সি ড্রাইভটা কি মানে কিরকম সাইজ হওয়া লাগবে? আমি সি ড্রাইভটা ওই কালকে আমি এসএসডি কার্ড লাগাইছি আর কি, কালকে লাগানোর পর উনি দুইটা পার্টিশন করে দিচ্ছে, একটা মানে 120 জিবি লাগাইছিলাম, সি ড্রাইভ 56 জিবি আছে এখন, 56 জিবি সি ড্রাইভটা। তো এটা কি চলবে নাকি সি ড্রাইভটা পুরো একের উপর মতো রাখতে হবে? ইকবাল ভাইয়া, আপনার কথাটা আমার বুঝতে একটু প্রবলেম হচ্ছে, কথাগুলো একটু ক্লিয়ার না। মানে সি ড্রাইভটা কতটুকু পার্টিশন মানে কতটুকু স্পেস রাখতে হবে সি ড্রাইভের জন্য? সেটআপের জন্য কতটুকু থাকা লাগবে মানে? Space- হ্যাঁ মানে স্পেসটা রাখা লাগবে, আপনি বললেন যে সি ড্রাইভটা একটু বড় হল জায়গাটা, সি ড্রাইভের স্টোরেজটা যেটা বললেন। আচ্ছা, সি ড্রাইভ বুঝতে পেরেছি। সি ড্রাইভে হচ্ছে, আচ্ছা, সি ড্রাইভের হচ্ছে সবসময় স্পেস ফাঁকাই রাখবেন। সি ড্রাইভে আপনার পার্সোনাল কোনো কিছু রাখবেন না। আপনি দেখতে পাচ্ছেন আমার সি ড্রাইভটা একদম খালি রেখেছি। আমি যখন উইন্ডোজ নিয়েছি, উইন্ডোজ নেওয়ার সময় তারা কিছু জিনিস দিয়েছে, আদার্স আমি আর কোনো কিছুই সি ড্রাইভে রাখি না। আপনারা বলে দিয়েছিলেন যে সি ড্রাইভে কোনো কিছু রাখবেন না, ইনস্টল করতে আপনার প্রবলেম হবে। সি ড্রাইভটা ফাঁকাই রাখবেন। যখন গ্রাফিক্সের কাজ করবেন, আপনার অনেক কিছু নামাতে হবে, ছবি নামাতে হবে, ভিডিও নামাতে হবে, তারপরে এটা সেটা ইনস্টল করতে হবে। সি ড্রাইভটা ফাঁকা থাকলে আপনার সব সুবিধা হবে। আদার্স যে ড্রাইভগুলো আছে সেখানে আপনি যা যা ইচ্ছা তা রাখেন। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমাদেরও আগে ইনস্ট্রাক্টর এটা বলছে, যে আপনি সি ড্রাইভে রাখবেন না, আপনি যা যা ইনস্টল করবেন ইয়া করবেন অন্য ড্রাইভে রাখবেন, এগুলো অন্য ড্রাইভ দিয়ে কাজ করবেন ওখানে। ইকবাল ভাই, আপনার সি ড্রাইভে কি যথেষ্ট পরিমাণ স্পেস আছে? হ্যাঁ, কি বলছেন? আমি যেরকম দেখাচ্ছি এই পরিমাণ স্পেস কি আছে আপনার সি ড্রাইভে? সি ড্রাইভটা আমার হচ্ছে 56 জিবি, 56 জিবি, এর মধ্যে 43 জিবি খালি আছে। ঠিক আছে। 56 জিবি তাহলে হওয়ার কথা ভাইয়া, আপনি একটু ট্রাই করবেন, আজকে ট্রাই করেন, কালকে না হলে পরে এটা নিয়ে কথা হবে। ঠিক আছে ইকবাল ভাই, আমি হচ্ছে আপনাদেরকে লিংক দিয়ে দিব। আপনারা লিংক থেকে ফার্স্টে ডাউনলোড করবেন ইলাস্ট্রেটর, তারপর নেট অফ করে এটাকে ইনস্টল করতে হবে। আর ইলাস্ট্রেটর ডাউনলোড করার জন্য আপনাকে একটু সময় বুঝে ডাউনলোড করতে হবে, কারণ
যেই সময়গুলোতে নেটের উপর বেশি চাপ থাকে সেই সময়গুলোতে যদি ডাউনলোড দিতে যান তাহলে আপনার ঘন্টার পর ঘন্টা ডাউনলোড হতেই থাকবে এবং লাস্টে সেটা ফেইল্ড দেখাবে, ফেইল্ডও দেখাতে পারে। ঠিক আছে? আমি যখন ইলাস্ট্রেটর ডাউনলোড করেছিলাম সেটার একটা সময় ছিল হচ্ছে আহ, জোহরের আজানে পরে 1টা 2টার দিকে চাপ কম থাকে, আবার ধরেন রাতে 3টা 4টায়, অনেক সময় ভোরবেলায় চাপ কম থাকে। এই টাইমগুলো একটু চুজ করে নেবেন। আবার আপনার বাসায় যদি খুব ভালো নেটের স্পিড থেকে থাকে সেক্ষেত্রে যে কোনো টাইমে হয়ে যেতে পারে, ডিপেন্ড করে। আচ্ছা, আপনারা কি গুগল ড্রাইভ ইউজ করছেন, নাহিদ ভাই আর হচ্ছে ইকবাল ভাই? হ্যাঁ হ্যাঁ, গুগল ড্রাইভ ইউজ করি আমি। এটা ইউজ করবেন, এটা ইউজ করলে আমার খুব সুবিধা হবে। আমি আপনাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দিব ইলাস্ট্রেটর। হ্যাঁ, আপনার যার যার ইচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন আজকের মধ্যে। আচ্ছা, অলরেডি 10টা বাজতেছে, আমি আপনাদের ছোট্ট একটা ব্রেক দিব। আপনারা কিন্তু লাইন কাটবেন না, সাথেই থাকবেন, জাস্ট ছোট্ট একটা ব্রেক নিচ্ছি আমরা। ঠিক আছে? ইকবাল ভাই, নাহিদ ভাই, নাহিদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কতক্ষণের জন্য? কত মিনিট? জি ইকবাল ভাই, কত মিনিট মানে কতক্ষণ ব্রেকটা থাকবে? আমরা 10 মিনিটের জন্য একটা ব্রেক নেব, জাস্ট বেশি না, 10 মিনিট। কিন্তু লাইন কেটে যাবেন না, লাইনেই থাকেন। আমি যদি আবার নক দিই ওকে শুনতে ওকে। পারবেন। ওকে ওকে। নাহিদ ভাই শুনতে পাচ্ছেন? নাহিদ ভাই মনে অলরেডি ব্রেকে চলে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, ইকবাল ভাই একটু পরে হ্যাঁ হ্যাঁ কথা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক 10টায় আসতেছি, আবার আমি একটু খাওয়া দাওয়া করবো আর কি। ঠিক আছে ভাই। ঠিক আছে, খাবো, কিন্তু আমার দিন বাবা আমাকে সেটা মশলাদার খা পরে আমি মশলাদার খেয়ে তারপর আবার রুটি খাই। হ্যাঁ, মশলা তো সারাদিন খাওয়ার জন্য না, মশলা তো হচ্ছে বিকালে খাওয়ার জন্য, হালকা পাতলা নাস্তা করার জন্য মশলা। সবসময় কি আমি মশলাদান খেতে পারি না? তো আমাকে তো ভারী খাবার খেতে হবে, যেমন ভাত খেতে হবে, সকালে রুটি খেতে হবে। আর আমার যদি আমি এটা অনেক খাই তাহলে তো আমি অসুস্থ হয়ে যাবো। তাহলে তুমি শুকনো কাঠি হয়ে যাবে। হ্যাঁ, শুকনো কাঠি হয়ে যাবে, তারপর অসুখ হবে আমার। হ্যাঁ, তোমার পুষ্টি থাকবে না, তারপর করোনা অ্যাটাক করবে তোমার উপর। হ্যাঁ, আমি অসুখ আমার অসুখ হবে। আমি চাই না আমার বেটিটা অসুস্থ হোক। করোনা দেখুন আমাদের চারদিকে দুর্বল করে, যে দুর্বল তাকেই করোনা ধরতে চায়। কেন না? কারণ হচ্ছে ওদের শরীরে হচ্ছে শক্তি কম থাকে, পুষ্টি কম থাকে, তাই ওদেরকে করোনা ধরে ফেলে। ওরা তখন উঠতে পারে না, বসতে পারে না, চাবাতে পারে না, কিছুই করতে পারে না, শুধু ভ্যাবলার মতো তাকায় থাকে। আহা, জামাটা নষ্ট করছে না। মা, কালকে আমরা অন্য দিনে তো ম্যাচিং জামা পরেছিলাম, আজকে গোসল করার সময় কিন্তু ওই জামাটা বের করো প্লিজ, তাহলে আমাদের দুইজনের ম্যাচিং হয়ে যাবে। তাহলে আমাদের একেবারে সুন্দর লাগবে এক জামা পরলে। চোখের পাপড়ি এমন হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে কে যেন কেটে দিয়েছে, রাতে বলে গিয়ে। আজকে স্কুলে ভালো মতো রেজাল্ট পাবে। আজকে স্কুলে ভালো মতো কি পাবে? রেজাল্ট। স্কুলে যাওয়ার আগে দড়িটা দেখি
স্কুলে যাওয়ার ওই দড়িটা লাগিয়ে দিই। হ্যালো আপা, কিছু শোনা যাচ্ছে না। হয়ে যাচ্ছে। আচ্ছা নাহিদ ভাই কিছু বলছিলেন? নাহিদ বলেন। ভাই, ভাই আমরা একটু না, ব্রেক আমি নিয়েছি বলছিলাম। তো সেজন্যই, ও ছোট্ট আচ্ছা, একটা ঠিক আছে, ব্রেক। থ্যাংক ইউ। জি। লাইন কাটবেন না ভাইয়া, সাথেই থাকবেন। আমাকে দেখে আর কিছু রেডি হয়ে নিয়ে নাও মানে আর জিনিস পার্টি মানে মজা করো, এটা তো আমি জানি না। তাহলে তুই তো আমাকে ঠিক মতো খেতে দিবি না। দাঁড়া, তোকে আমি কি হাল করি, কি করবো? এরকম করাটা পাগল বলে। আমি তো বলছিলাম মোবাইল বেশি দেখে মানুষ পাগল হবে, দেখি আমাদের ঘুরে বসে তো মোবাইল বেশি দেখি বাচ্চারা পাগলের মতো হয়ে যায়। আমার তো কথা মনে আছে, হ্যাঁ ওরা তোমার মতো হয়ে বসে থাকে, তারপরে পরে দেখা মতো ওরা এখানে একটু হেসে উঠে, এখানে সবাই পাগল বাচ্চারা বসে। তুমি কি চাও তোমাকে বলুক? চাই না, আমি চাই না। ওরা তোমার মতো পাগল কেন? হাসে, হাসবা না, হাসবা না। বিচারো এখানে সুন্দর, এটা কি করো? তারপর কি করে জানো? আসসালামু জি বলুন। জি আমি সামনে বলছিলাম। জি ফিল আপ করতে হবে মানে এখন বুঝি নাই, আমি মেইলটা দেখেছি বাট ফিল আপ ব্যাপারটা বুঝি নাই। হ্যাঁ ঢুকেছি, ফিরে আমরা শিডিউল দেখলাম। ফুল বন্ধ করো। ক্লাস শিডিউলটা দেখলাম যে আমার কারটা। আপু আপু একটু লাইনে থাকবেন কষ্ট করে। তোহিয়া ভাইয়ের এখন একটা মেসেজ দেখছি নতুন, এলজিপি ট্রেনিং প্রোগ্রেস আপডেট। আচ্ছা ঠিক আছে আপু।
হুম মামা বলো বেবি মামা না আমি শুনতে পাচ্ছি তো। মামা হুম আমার কাজ শেষ হয়েছে তা বলছি একটু তোমার সঙ্গে খেলতাম না না আমি শুধু পাচ্ছি বলো বেবি অনেক হুম বিরক্তি করছে না কে আসছে কে আসছে এত সকাল সকাল আসছে জতা লাগাই দাও দিবে তো খুঁজে রেখে দেবে না ফ্যানটা অফ করে দিই। আচ্ছা ভাইয়া সবাই আছেন আমার সাথে
জি আছি আমি আছি। আচ্ছা, আমাদের গ্রাফি রিভার ব্যাপারটা এখন ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ ক্লিয়ার, গ্রাফিক রিভার্সটা ক্লিয়ার। আচ্ছা, গ্রাফিক রিভার ক্লিয়ার। এবার হচ্ছে আমরা ইলাস্ট্রেটর নিয়ে বলেছিলাম, ইলাস্ট্রেটর কিভাবে কি করবেন। ইলাস্ট্রেটর লিঙ্কটা আমি দিয়ে দেবো গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে অবশ্যই অ্যাকাউন্ট রাখবেন। আমি সব কিছু গুগল ড্রাইভে শেয়ার করব, ঠিক আছে, আপনাদের সাথে। হোয়াটসঅ্যাপে সব কিছু নাও যেতে পারে, গুগল ড্রাইভটাই ভালো। না গুগল লিঙ্কটা আপনি কোথায় দিবেন? হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন গুগল ড্রাইভের লিঙ্কটা? গুগল ড্রাইভটাই ভালো ভাইয়া, সব কিছু লিঙ্ক যায় আর কি, সেজন্য। হ্যাঁ মানে আমি লিঙ্কটা কোথায় দিবেন? মানে আমাদেরকে আমি পাবো কিভাবে? হোয়াটসঅ্যাপে দিবেন নাকি এটা? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি যেটা শেয়ার করব সেটা গুগল ড্রাইভেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা সেটাই। আপনাদেরকে আমি একটু ইলাস্ট্রেটরে তাড়াতাড়ি চল, আমি শেষ। একটু ইলাস্ট্রেটরটা ওপেন করে দেখাচ্ছি, সবাই একটু ওয়েট করবেন। আপু ডিসপ্লে দেখা যাচ্ছে না। জি, আমি শো করছি, একটু দাঁড়ান। উপন্যাস উপন্যাস সেটিয়া উপন্যাস সেটিয়া উপন্যাস আমার সোনা মেয়ে মামা উঠিয়া করতে পারবি না আমার বাচ্চা, কারণ আমার আচ্ছা, এটা হচ্ছে একটা ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে আমরা যে কাজ শুরু করব হচ্ছে কন্ট্রোল এন দিয়ে। এটা হচ্ছে শর্টকাট। শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল এন অথবা ক্রিয়েট নিউ আছে এখানে। চেষ্টা করব সবসময় শর্টকাট দিয়ে কাজ করার। সবার আগে আমরা বিজনেস কার্ড যেহেতু ক্রিয়েট করব, সেহেতু বিজনেস কার্ডটা আমি আজকে একটু করে দেখাবো। নেক্সট ক্লাসে আপনারা আমার সাথে কাজ করবেন। ক্রিয়েট নিউতে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা বক্স আসবে, সেখানে আমরা বিজনেস কার্ড তৈরি করব। বিজনেস কার্ডটা হচ্ছে একটা প্রিন্ট ম্যাটেরিয়াল। বিজনেস কার্ড একটা প্রিন্ট ম্যাটেরিয়াল। উপরে দেখবেন এখানে প্রিন্ট আছে। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। জি, আমরা ওখান থেকে জি জি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, প্রিন্ট ম্যাটেরিয়ালে কাজ করব। প্রিন্টে যাব। প্রিন্টে যেয়ে আমরা এখানে যে কাজটা করব সেটা লিখে দিব। সাবজেক্ট বিজনেস কার্ড। বিজনেস কার্ডটা হয় ইঞ্চিসে। এখান থেকে আমরা ইঞ্চিস দিব। আপনি যখন গ্রাফিক রেভারে কোনো একটা কার্ড ওপেন করবেন, তখন সেই কার্ডের সাথে কার্ডের সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন। কার্ডটা কিভাবে তৈরি করা হয়েছে, কোন ম্যাটেরিয়ালে, কার্ডের সাইজ সবকিছু দেখতে পারবেন। এখানে নামলে দেখবেন যে এই কার্ডের সাইজ 3.75 এবং 2.25। বিজনেস কার্ডের
উইথ হচ্ছে 3.75 এবং হাইট হচ্ছে 2.25। সাথে একটা কথা আছে, ব্লিড। ম্যাডাম এটা আপু এটা মনে হয় স্ট্যান্ডার্ড সাইজ মনে হয় 3.5/2, আর এই 3.75 মানে হচ্ছে ব্লিড দেওয়া আর কি। ওইটা ওটা ওই এক্সট্রা কাটার পরে যাতে কোনো অ্যাকচুয়াল সাইজটা না না বাদ যায় এই জন্য মনে হয়, তাই না? না, বিজনেস কার্ডের এক্সাক্ট সাইজ হচ্ছে 3.75 এবং 2.25, এটাই এক্সাক্ট সাইজ, এই সাইজটাই থাকতে হবে। ব্লিডটা কি? ব্লিড হচ্ছে বাইরের একটা অংশ। হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে কাটার জন্য যেন এই ব্লিডটা নেওয়া হয়। হ্যাঁ, ব্লিডটা হচ্ছে কাটার জন্য নেওয়া হয় যাতে এক্সাক্ট যে সাইজ 3.75 এবং 2.25টা ঠিক থাকে, সেটার জন্যই হচ্ছে ব্লিড নিতে হবে আলাদাভাবে। তবে ব্লিডেরও একটা পরিমাপ আছে। আমরা এই কাজটাই করব এখানে ইঞ্চিসে। বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ডের উইথ হচ্ছে 3.75, হাইট হচ্ছে 2.25। বিজনেস কার্ডটা বোথ সাইডের হয়, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড। আপনারা যখন কাজ করবেন তখন এই জায়গাটায় 2 দিয়ে নেবেন। আমি এখন একটা করে দেখাচ্ছি, তাই একটাই আছে। এটা হচ্ছে ব্লিডের বক্স। ব্লিড হচ্ছে 0.25। এই ব্লিডটা চারদিকে থাকবে। এটা হচ্ছে ব্লিডের 4টা ঘরের পরিমাপ। আমরা একটা ঘরে লিখে বাকি একটা ঘরে ক্লিক করলেই সবগুলো ঘরে চলে আসবে ব্লিডের মাপটা। তারপর আমরা যাব হচ্ছে ক্রিয়েটে। তো সবাই দেখতেই পাচ্ছেন এখানে একটা কার্ড চলে এসছে। কার্ডের যে ভেতরের অংশটা দেখতে পাচ্ছেন হোয়াইট, এটাকে বলা হয় ফিল কালার। ভেতরের অংশটাকে বলা হয় ফিল কালার এবং চারদিকে বর্ডারটাকে বলা হয় স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা ফিল কালার কাজ করার সময় লাগে না। তো সবার আগে আমরা স্ট্রোক কালারটা, এটা হচ্ছে স্ট্রোক কালারের বক্স, স্ট্রোক কালারটাকে আমরা নান করে দিব। এটাকে বলা হয় মূলত আর্টবোর্ড। আর্টবোর্ডের ভেতরের অংশটাকে বলা হয় ফিল কালার এবং চারদিকে বর্ডারটাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোকটাকে আমরা নান করে নিব সবার আগে। আপনারা যে রেড মার্কটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ব্লিড। রেড যে মার্কটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্লিড। ইকবাল ভাই এবং নাহিদ ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি বুঝতে পারছি। জি বুঝতেছি, জি বুঝতে পারছি। জি। আকরাম ভাই কি এখন ক্লাসে জয়েন করেছেন? আচ্ছা, একসাথে কি একাধিক প্রেজেন্টিং হয়? মানে আপনি প্রেজেন্টিং করতেছেন, তারপর আরেকজন প্রেজেন্টিং, এরকম হয়? হ্যাঁ, প্রেজেন্ট আরেকজন করতে পারবে। তবে সে যদি প্রেজেন্ট করতে যায় আমার প্রেজেন্টিং স্টপ হয়ে যাবে। এটা কি মানে কেউ কন্ট্রোল করতে পারে না? মানে কার প্রেজেন্টিংটা কে দেখবে এটা? এখানে মেবি একজন একজন করে প্রেজেন্ট করতে হবে এরকম জিনিসটা।
আচ্ছা এই ইয়েটা এই ইলাস্ট্রেটরের যে গ্রাফটা দেখেছেন মানে রেফারেন্স কার্ডটা এটার ওই সাইডগুলো আবার কি বলা হয় একটু বললে ভালো হয়। আ- লাল লাল অংশগুলো তারপর ছোট বর্ডারটা এটা কি বলবেন? লাল যে বর্ডারটা দেখতে পাচ্ছেন চারদিকে, সেটা এটা হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ প্রত্যেক বর্ডারগুলো। এটাই হচ্ছে ব্লিড। আমরা যে ব্লিডের পরিমাপটা নিয়েছি 0.25, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেই ব্লিড। এই শুধু ব্লিডটা, শুধু 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 লাল দাগটা নয় মানে শুধু লাল দাগটা অংশ লাল দাগটা বলা হয় ব্লেড নাকি? হ্যাঁ শুধু এই লাল দাগটাই হচ্ছে ব্লিড। ব্লিডটা নেওয়া হয়েছে কেন আর এটা? লাল দাগের হ্যাঁ লাল দাগে, নিচের যে মানে ছাই কালার যে ইয়াটা অংশটা এটার নাম কি? না এটা কোনো সাদা দেখতে অংশ পাচ্ছেন না, এটা? এটা আছে, এটা পেছনের একটা অংশ। এটা ইলাস্ট্রেটরের একটা বোর্ড। আমার কাজ হচ্ছে এই হোয়াইটটা, ও আচ্ছা 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 আমার কাজ করব ও হোয়াইট আচ্ছা আচ্ছা আর্টবোর্ডটার উপর। হ্যাঁ এটাকে আমরা আর্টবোর্ড বলবো। আপু আচ্ছা আচ্ছা। দেখতে পারতেছি না তো। দেখতে পাচ্ছেন না কেন? না এখন প্রেজেন্টিং হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। এখন হ্যাঁ আসছে, জি জি জি, আসতেছে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, লাল বর্ডারটা হচ্ছে আপনার ব্লিড, আর এই হোয়াইট এটাকে আমরা আর্টবোর্ড বলবো। আর্টবোর্ডের এই অংশটাকে আমরা বলবো ফিল কালার। ফিল ফিল কালার। এবং বাইরের বর্ডারটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালারটাকে আমরা প্রথমে নান করে দিব এখান থেকে। এটা স্ট্রোক কালারের ঘর, এটা ফিল কালারের ঘর। ফিল কালারে ক্লিক করলে আপনি বিভিন্ন কালার দেখতে পারবেন, আবার স্ট্রোক কালারে ক্লিক করে এখানেও বিভিন্ন কালার দেখতে পারবেন। আমরা যখন ফিল কালার নিয়ে কাজ করব তখন আমরা স্ট্রোক কালারকে নান করে দিব। সবাইকে ফিল কালার এবং স্ট্রোক কালারটাকে বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ জি বুঝতে পারছি। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আর্টবোর্ডটা নেয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এই আর্টবোর্ডের উপরে সেম সাইজের আরেকটা আর্টবোর্ড বসাতে হবে। এই আর্টবোর্ডের উপরে সেম সাইজের আরেকটা আর্টবোর্ড বসাবো। ওই আর্টবোর্ডটার সাইজ হবে সেম সাইজ 3.75 এবং 2.25। এটা টানে না, এটা খুলে যাবে ওইদিকে ছেঁড়া আছে। এই আর্টবোর্ডের সাইজটা হবে সেম সাইজের 3.75 2.25। আমরা আর্টবোর্ডের উপর আরেকটা আর্টবোর্ড কেন বসাবো? এই আর্টবোর্ডের উপরে তো আমরা কাজ করতে পারি, কিন্তু এই আর্টবোর্ড নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এটা একটা প্রিন্ট দেওয়ার পর একটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সবাই তো ট্রান্সপারেন্ট জিনিসটা বোঝেন, যে ট্রান্সপারেন্টের এই পাশ থেকে ওই পাশ সবকিছুই দেখা যায়। তো একটা বিজনেস কার্ড নিশ্চয়ই ট্রান্সপারেন্ট হয় না, আর ট্রান্সপারেন্ট হলে সেই বিজনেস কার্ডের কোনো ভ্যালু থাকে না। এটা যেন ট্রান্সপারেন্ট না হয় সেই জন্য আমরা আর্টবোর্ডের উপর আরেকটা আর্টবোর্ড বসিয়ে নিব। ইকবাল ভাই, নাহিদ ভাই বুঝতে পেরেছেন আমি কি বলেছি? জি জি হ্যাঁ। তো আমি কন্ট্রোল এন দিয়ে তো একটা নিতে পারি মনে হয় আউটপুট আর একটা। না, কন্ট্রোল এন দিয়ে যদি নিই তাহলে ক্রিয়েট নিউ, আমাদের আর্টবোর্ড আরো একটা নতুন করে তৈরি হবে। এটার উপরে কিন্তু আসবে না, আমরা কিন্তু এটার উপরেই বসাবো। জি আর্টবোর্ডের উপর আরেকটা আর্টবোর্ড বসানোর জন্য আমরা আরেকটা আর্টবোর্ড তৈরি করব। তো আমাদের আর্টবোর্ডের সাইজটা হচ্ছে 4 কোণ। এখানে একটা টুল আছে 4 কোণের, সেটাকে বলা হয় রেক্টেঙ্গেল টুল। এই যে দেখবেন এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এটা কিন্তু 4 কোণ। এখানে আমরা একটা ক্লিক করব, ক্লিক করার পর একটা প্লাস চিহ্ন আসবে। এখন যদি প্লাস চিহ্ন ধরে আপনি টানাটানি করেন তাহলে 4 কোণের বক্স তৈরি হবে, যেখানেই টানবেন সেখানেই তৈরি হবে। এখন যদি আমরা এই প্লাস চিহ্ন থাকা অবস্থায় এটাকে টানাটানি না করে জাস্ট একটা ক্লিক করি, তাহলে এইখানে আপনি প্রথম আর্টবোর্ডে যে মাপটা নিয়েছিলেন, সাইজটা নিয়েছিলেন 3.75 2.25, প্রথম ক্রিয়েট নিউতে আমরা আর্টবোর্ডের জন্য 3.75 এবং 2.25 দিয়ে কাজ শুরু করেছিলাম।
এবং সেই আর্টবোর্ডের উপর আরেকটা আর্টবোর্ড বসানোর জন্য আমরা সেম সাইজটাই দিব, আমরা কিন্তু এর বেশি বা কম দিতে পারবো না, তাহলে আর্টবোর্ডের সমান সমান এটা বসবে না। সবাই বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। হ্যাঁ 3.75 এবং 2.25 দেওয়ার পর আমরা ওকে দিব। এই যে দেখেন চলে আসছে। আমরা যে প্রথমে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করেছিলাম সেই প্লাস চিহ্নটা কিন্তু এখনো আছে। এখন আমরা এই অবস্থায় কোনো কাজ করতে পারবো না, কাজ করতে গেলে সেই একই রকম বক্স চলে আসবে। তো এটাকে আমরা বাদ দিয়ে ওই কাজ। কোনায় জি ভাইয়া বলেন। হ্যাঁ বাম, হ্যাঁ ওখানে চাপ দিতে হবে তাহলে ঠিক হয়ে যাবে এটা। হ্যাঁ, আমরা হচ্ছে সিলেকশন টুলে ক্লিক করে নিব। সিলেকশন টুল, হ্যাঁ এই যেটা হচ্ছে সিলেকশন টুল। যে কোনো টুল নিয়ে কাজ করার পর কাজ করা শেষ হয়ে গেলে আমরা সিলেকশন টুলে ক্লিক করে আবার অন্য কাজ করা শুরু করব। সবার উপরে আছে সিলেকশন টুল। আচ্ছা, এই আর্টবোর্ডটাকে আমি চাইলে টেনে নিয়ে এই আর্টবোর্ডের উপর বসাতে পারি। কিন্তু সাইজ মাপবে না তো। সেক্ষেত্রে যখন আমি এটা জুম করব তখন নিচের আর্টবোর্ডের সাথে উপরের আর্টবোর্ড নাও মিলতে পারে, একটু আঁকাবাঁকা হয়ে যেতে পারে। সেজন্য আমরা এভাবে টানাটানি করে বসাবো না, আমরা আর্টবোর্ডটা নেওয়ার পর চলে যাব ট্রান্সফর্মে। উপরে এটা ট্রান্সফর্মে যেয়ে আমরা এখানে যে রেফারেন্স পয়েন্ট আছে, রেফারেন্স পয়েন্টে সবার উপরের পয়েন্টে বাম দিকে সবার উপরের পয়েন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা y এর মান দিব হচ্ছে x এর মান এবং y এর মান আমরা 0 দিয়ে দিব। x এবং y এর মান আমরা 0 দিয়ে দিব। দেওয়ার পর আমরা দিব হচ্ছে ইন্টার বাটন। ব্যাস বসে গিয়েছে। নাহিদ ভাই এবার বলেন যে আমরা গ্রাফিক রিভার থেকে মানে হচ্ছে আমরা কাজের আইডিয়াগুলো কোথা থেকে ফলো করব? জি আমরা যখন কোনো কাজ প্র্যাকটিস করব সেটা কোথা থেকে ফলো করে করব? আমরা, হ্যাঁ ওই গ্রাফিক্স রিভার থেকেও দেখতে পারি। এখানে তো অনেকগুলা কার্ড আমি জানতাম না এটা সম্পর্কে, সাইটের সম্পর্কে, কিন্তু দেখলাম যে এখানে অনেক বিজনেস কার্ড আছে ওখানে। ওখান থেকে আমরা দেখতে পারি, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। বা আমরা ফাইবারও দেখতে পারি, ফাইবারও এখানে অনেক অনেক আছে, অনেকে কাজ করে, অনেক অনেক গিগ আছে, ওখান থেকে আমরা ফলো করতে দেখতে পারি। ওখানে ইনফরমেশন দেওয়া আছে অনেক কিছু। বা আচ্ছা আপনার যেহেতু আপনি ইনস্ট্রাক্টর হিসেবে আছেন, আপনার কাছে তো অনেক কালেকশন আছে, তো আপনি এগুলো আমাদেরকে দেখাতে পারেন। আচ্ছা, ইকবাল ভাই, ইকবাল ভাই আছেন? হ্যাঁ, ইকবাল ভাই বলতে পারেন যে আমরা এবার ইলাস্ট্রেটর ওপেন করার পর কাজ কিভাবে শুরু করব? নতুন একটা জিনিস তৈরি করার জন্য প্রথমে কন্ট্রোল এম, কন্ট্রোল এম তে নতুন একটা বিজনেস কার্ড তৈরি করার জন্য একটা নতুন উইন্ডোজ বের হবে। আমাদের তো কার্ডের এখান থেকে হ্যাঁ, হ্যালো, সুমন রানা ভাই, আপনি লেটে জয়েন করেছেন, আপনার মাইক্রোফোনটা অফ করে দিন প্লিজ, আপনার সাথে পরে কথা বলছি। সুমন রানা ভাই, মাইক্রোফোনটা অফ করে দিন। ইকবাল ভাই, আমাদের কার্ডের আর্টবোর্ডের সাইজটা কত, উইথ এবং হাইট? 3.75 হচ্ছে ওয়েট, হুম। আর 2.25 হচ্ছে হাইটটা, 2.25, আর ব্লেডটা হচ্ছে 0.25। হ্যাঁ, 0.25। আচ্ছা, হ্যাঁ 0.25। এরপরে নেক্সট কাজটা আমাদের কি ছিল?
আর্টবোর্ডের উপর আরেকটা আর্টবোর্ড বসানো। হ্যাঁ, আট বছরের জন্য আমাদের রেক্টাঙ্গুলার হ্যাঁ, টুলস এর মধ্যে ক্লিক করলে আমরা রেক্টেঙ্গেল ক্লিক করে তাতে আর্টবোর্ড একটা বানাবো। নতুন, হ্যাঁ, নতুন একটা ইয়ে আসবে আর কি। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তো ওটাতে আবার মান বসালে জি 6.75 and 2.25 বসালে সেম একটা এই বিজনেস কার্ডের মতো এই এগুলো থেকে জি ভাইয়া। আর্টবোর্ড তৈরি হবে, আচ্ছা আর্টবোর্ড তৈরি হবে। আচ্ছা। না, আর্টবোর্ডটা আবার ইকবাল ভাই কি আমার সাথে ওটার উপর প্র্যাকটিস এফএক্ট বসানো। করছেন? ইকবাল ভাই কি আমার সাথে কাজ, হ্যাঁ, প্র্যাকটিস। আপনি কি প্রেজেন্ট করতে না পারবেন? আমার না আমি এটা আমার ইনস্টিটিউটটা আমার কাছে নাই, তার জন্য আমি ডাউনলোড ও করে আচ্ছা এই আচ্ছা, কাজটা করতে পারি। ঠিক আছে ভাই, আজকে তাহলে চেষ্টা করবেন, আমি দিয়ে দিব লিঙ্ক। অবশ্যই আজকে হ্যাঁ, ডাউনলোড করার চেষ্টা করবেন। মা তোমার অফিস এখনো শেষ হয়নি? আর্টবোর্ডের উপর আর্টবোর্ড নেওয়ার পর আমাদের কাজ এখনো শেষ হয়নি। আর্টবোর্ডের উপর আর্টবোর্ড নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে, উপরে যেরকম একটা ব্লিড আছে বাইরে, আর্টবোর্ডের বাইরে, তুমি আর্টবোর্ডের ভেতরে আরেকটা ব্লিড বসিয়ে নিতে হবে। আর্টবোর্ডের ভেতরে একটা ব্লিড বসিয়ে নিতে হবে। এর কারণ হচ্ছে, আপনি যতগুলো কার্ড ওপেন করবেন প্রত্যেকটা কার্ডের কাজ দেখবেন সেন্টারেই করা। প্রত্যেকটা কার্ডের যত তো সবাই লেখালেখি আছে সব সেন্টারে করা, হয় একটু বাঁ দিকে না হয় একটু ডান দিকে অথবা সেন্টারে। কোনো কার্ডের লেখালেখি কিন্তু একদম কর্নারে না, একদম নিচেও না, একেবারে উপরেও না। আপনি কার্ডের একটা মকআপ বা একটা ছবি বা যে কোনো একটা ডিজাইন করলে সেটা কার্ডের এই কর্নারে হতে পারে, কিন্তু কোনো ধরনের লেখালেখি কিন্তু এই কর্নার থেকে বা এই একদম নিচে থেকে হয় না। আমরা যত ধরনের লেখালেখি করব, আর্টবোর্ডে একটা ব্লেড বসাবো, সেই ব্লেডের ভেতরে আমরা করব। খাতায় লেখালেখির সময় সবাই মার্জিন করে শিখেছেন, আমরা মার্জিন করে নিতাম। মার্জিনের কারণ ছিল যাতে আমরা খাতার একটা সৌন্দর্য রাখতে পারি, লেখালেখির একটা সৌন্দর্য থাকে। তো ভেতরের ব্লেডটা আমরা বসাবো হচ্ছে, এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব হচ্ছে অবজেক্ট। উপরে দেখবেন অবজেক্ট আছে, অবজেক্ট, অবজেক্টে যাব আমরা পাথ। অবজেক্ট থেকে পাথে যাব, পাথ থেকে অফসেট পাথ, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এখানে আবার আপনাকে ব্লিডের পরিমাপটা দিতে হবে। আমাদের ব্লিডের পরিমাপ ছিল 0.25, তো আমাদের 0.25 দিতে হবে। আমরা যদি শুধু 0.25 দিই তাহলে সেটা আর্টবোর্ডের বাইরে চলে যাবে, তো আমাদেরকে দিতে হবে আর্টবোর্ডের ভেতরে। সেজন্য আমরা দিব হচ্ছে আগে মাইনাস চিহ্ন। মাইনাস চিহ্ন দেওয়ার পর আমরা দিব 0.25। আপনি চাইলে এখান থেকে প্রিভিউ দিয়ে রাখতে পারেন, সেটা শো করবে কোথায় বসছে ব্লেডটা। তারপর দিব ওকে। ওকে দেওয়ার পর ইমিডিয়েট আমাদের কাজ হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করা। ভেতরে ব্লিডটা বসানোর পরই আমাদের কাজ হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করা। রাইট বাটনে ক্লিক করার পর মেক গাইডস, মেক গাইডস, মেক গাইডস না করলে কিন্তু আপনার ভেতরে ব্লিডটা বসবে না। মেক গাইডস, তারপর কন্ট্রোল 2, কন্ট্রোল দিয়ে 2, কন্ট্রোল 2, লক। আমাদের ব্লিডটা আর্টবোর্ডের উপর লক হয়ে গিয়েছে। এখন এটা প্রপার একটা আর্টবোর্ড। এখন আমরা কাজ শুরু করতে পারি, আমাদের যা কাজ করার এখন আমরা কাজ শুরু করতে পারি। এতক্ষণ যা ছিল সব কার্ড তৈরি করার প্রসেসিং ছিল। নাহিদ ভাই, ইকবাল ভাই, কার্ড তৈরি করা শিখে গিয়েছেন? জি হ্যাঁ,
মোটামুটি পারো। জি। কোনো কোশ্চেন এখানে যে এটা কেন দিয়েছি, ওটা এইভাবে দিতে পারি নাই কেন, আমরা ওইভাবে দিতে পারতাম, কোনো কোশ্চেন? না না, ঠিক আছে, বুঝতেছি। ঠিক আছে। আপনারা যখন কাজ করবেন, যখন কার্ডটা এইভাবে গ্রাফিক রিডার থেকে যেই কার্ডটা পছন্দ হবে, যেই কার্ডটা নিয়ে কাজ করি, কার্ডটা ওপেন করার পর আগে কার্ডটাকে ভালো করে দেখবেন যে কার্ডের মধ্যে কি কি করা হয়েছে। ধরেন এই কার্ডটা নিলেন, এই কার্ডটার প্রথম আর্টবোর্ডের কালারটা কিন্তু হোয়াইটই ছিল, সেই হোয়াইটের উপর কাজটা করেছে। প্রথমে সে হোয়াইট আর্টবোর্ডের উপর একটা ছবি মাস্কিং করেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই ছবিটা সে মাস্কিং করেছে। জি ছবি বসানোকে মাস্কিং বলা হয়। জি। ওটা ইয়ের মতো, এই ওয়াটার মার্কের জলছাপের মতো কিছু নাকি? জল ছাপ, হ্যাঁ। আচ্ছা, জলছাপ। ওই ছবিটা দিয়ে ওটা কালারিং করে দিচ্ছে আর কি। হ্যাঁ, এই ছবিটা দেওয়ার পর এটার উপর আরেকটা কাজ করেছে। এগুলো সব আমরা আস্তে আস্তে করব, সব একেবারেই করতে যাব না, আস্তে আস্তে করব, করে করে শিখব। তো এখানে হচ্ছে মাস্কিং করা হচ্ছে, মাস্কিং এর উপর আরেকটা কাজ করানো হয়েছে। সেই কাজটা করে এটার অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? জি মাঝখানের উপর আরেকটা কাজ করে সেটার অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে, মানে হচ্ছে এটাকে ট্রান্সপারেন্ট করে দেওয়া হয়েছে যাতে নিচের যে কাজ সেটা দেখা যায়। তারপর নিচে একটা শেপ নিয়েছে, ব্ল্যাক কালারের একটা শেপ নিয়ে হয়েছে। এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল নিয়ে রেক্টেঙ্গেলের দুইটা মাথা, দুটো পয়েন্ট সিলেক্ট করে এটাকে টেনে নেওয়া যায়, আবার রেক্টেঙ্গেলের উপর একটা সার্কেল বসিয়েও এই কাজটা করানো যায়। গ্রাফিক্সের কাজ এক একজন এক একভাবে করে, যার কাছে যেভাবে পছন্দ সে সেভাবে করে প্রেজেন্ট করে। গ্রাফিক্সের আমি যেভাবে শিখেছি যে সেভাবেই আপনাকে করতে হবে একইভাবে, এটার কোনো নিয়ম নাই। আপনি যেভাবে করে কাজটা প্রেজেন্ট করতে পারেন সেভাবেই করে, যার কারণে একজনের হাতে করার ডিজাইনের সাথে আরেকজনের হাতে করার ডিজাইন কিন্তু সেম সেম মিলবে না। আমি আপনাকে করার ওয়ে দেখাই দিতে পারি, তারপর করাটা হচ্ছে আপনার হাতের ব্যাপার। হাতে লেখা যেমন কারো সেম সেম হয় না, কিছু কিছু হয় সুন্দর হয়, সেম হয়, একটু কাছাকাছি হয়, বাট সেম সেম হাতে লেখা যেমন হয় না, আপনি যদি একটা ড্রয়িংও করেন সেম সেম ড্রয়িং কিন্তু 100% ড্রয়িং কিন্তু আরেকজন করে দিতে পারবে না। বুঝতে পেরেছেন? জি জি। জি। কার্ডের ব্যাপার হচ্ছে একটা ডিজাইন আগে দেখবেন কি করা হয়েছে, তারপর আপনি আপনার মতো কার্ডটা করবেন। কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, ফ্রন্ট সাইডে তেমন কোনো কাজ থাকে না, ফ্রন্ট সাইডে খুব সিম্পল কাজ থাকে। অনেকে ফ্রন্ট সাইডটা একেবারে সিম্পলই রাখে, এখানে যেমন মাস্কিং করেছে অনেকে মাস্কিংও করে না, খুব সিম্পল রেখে দেয়, জাস্ট কোম্পানির নামটা শো করে। আর কাজ একটু বেশি থাকে সেটা হচ্ছে ব্যাক সাইডে, ব্যাক সাইডে একটু ডিটেলস লিখে দিতে হয়। ছবি ইউজ করতে পারেন, ছবি না চাইলেও ইউজ করতে পারেন, এটা আপনার ডিজাইনের উপর এখানে ডিপেন্ড করবে। এখানে ব্যাকসাইডটা হচ্ছে যে ছবি আছে, এটা ব্যাকসাইডে যে ছবিটা, এটা হ্যাঁ, হচ্ছে ব্যাকসাইড। বুঝি নাই ভাইয়া। এখানে যে বিজনেস কার্ডটা দেখানো হচ্ছে, ব্যাকসাইডটা হচ্ছে যেটা ছবি আছে ওটা হচ্ছে ব্যাকসাইড। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট সাইডের কার্ড, এটা হচ্ছে ব্যাক এটা সাইডের ফ্রন্ট আর কার্ড। এটা ব্যাক। হ্যাঁ, এটা ব্যাক, ব্যাক সাইডে আমরা ডিটেলস থাকবে। ফ্রন্ট সাইডটা মোটামুটি সিম্পল হবে। ফ্রন্ট সাইডটা সুন্দর হয়, ফ্রন্ট সাইড একটু সিম্পল থাকে তো তাই ভালোই লাগে।
আপনার কার্ডের প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে এটা কতবার সেল হবে। এই কার্ডটা 95 বার সেল হয়েছে। কার্ডের ডিজাইন এবং কালার কম্বিনেশন, এমন কোনো কালার ইউজ করবেন না যে কালারগুলো একদম চোখে লেগে যায়। সব সময় মানানসই কালারগুলো ইউজ করবেন। চকচকে ঝকঝকে কালার ইউজ করার দরকার নাই, মানানসই কালারগুলো দিয়ে কার্ড তৈরি করবেন। তারপর ব্যাক সাইডে যে কাজ, ব্যাক সাইডে আপনার ফন্টের কাজ আছে। কোন কার্ডের জন্য কোন ফন্ট ইউজ করা হয় সেটা আপনি এই যে এখানে ডিটেলসে পেয়ে যাবেন। প্রতিটা কার্ডের নিচেই কার্ডের সব ধরনের ডিটেলস দিয়ে আপনাকে কার্ড সাবমিট করতে হবে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, এই ডিটেলস সবাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে লিখে, একই ডিটেলস লিখে কিন্তু সবাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে লিখে, কারণ সেম ডিটেলস গ্রাফিক রিডারে অথবা ফাইবারে অ্যাকসেপ্ট করা হয় না। কপি করে দিলেন অথবা সেমভাবে আবার লিখে দিলেন, এটা অ্যাকসেপ্ট হবে না। সব একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবাই একটু লিখে দেয়। অনেকে লিখবে সাইজ 3.75 2.25, এখানে যেমন আছে উইথ ব্লিড, অনেকে উইথ ব্লিড এখানে না লিখে আবার নিচে লিখবে। আবার কেউ কেউ লিখবে সাইজ 3.2 এভাবে লিখে অনেকে ছেড়ে দিবে। কিন্তু লেখাগুলো দেখে আপনারা কনফিউজড হবেন না, লেখাগুলো জাস্ট অ্যাকসেপ্ট হওয়ার জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে লেখা, ঠিক আছে? সবাই এটা মনে রাখবেন যে ফাইবার অ্যাকাউন্ট করেন আর গ্রাফিক্সেই করেন, যেখানেই করেন সেম লেখা ইউজ করবেন না। ফন্টের কথা বলছিলাম, কোন কার্ডে কি ধরনের ফন্ট ইউজ করা হয়েছে আপনারা এখানে গেলে ফন্টের নাম দেখতে পারবেন। এটা হচ্ছে ফন্টের নাম মনসিরাত। বিভিন্ন টাইপের ফন্ট পাবেন, কিন্তু ইলাস্ট্রেটরে গেলে এই ধরনের ফন্টগুলো আপনারা খুঁজে পাবেন না। আপনাকে ফন্টগুলো যে কার্ডে কাজ করবেন সেই কার্ডের ওইখান থেকে যখন কোনো কার্ড নিয়ে কাজ করবেন তখন সেই কার্ডের এই ফন্টের জায়গা থেকে আপনাকে ডাউনলোড করে আনতে হবে। ডাউনলোড করার পর সেটা আপনি ইলাস্ট্রেটরে সার্চ দিলে, এই নামটা নিয়ে সার্চ দিলে ইলাস্ট্রেটরে পেয়ে যাবেন। নেক্সট ক্লাসে আমরা কার্ডের ফন্ট কিভাবে লিখতে হবে সেটা নিয়ে কথা বলবো। আমরা ফার্স্ট ক্লাসে কিভাবে একটা আর্টবোর্ড তৈরি করতে হয় বিজনেস কার্ডের জন্য সেটা জেনে নিয়েছি। এবং এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? না, কোনো কোশ্চেন না, নেই। আচ্ছা, ইকবাল ভাই আর নাহিদ এরপর ভাই বুঝতে পেরেছেন সবকিছু, আর অনেকেই এসে এসে বারবার চলে যাচ্ছে। গ্রাফিক্সে ক্লাস করার জন্য আপনার ধৈর্য থাকতে হবে, সময় থাকতে হবে। এই দুটো জিনিস না থাকলে আপনি গ্রাফিক্সের কাজ শিখতে পারবেন না। ধৈর্য না থাকলে কোনোভাবেই নিজের আগ্রহ তৈরি করতে পারবেন না। ধৈর্য অবশ্যই থাকতে হবে, যতদিন ক্লাস হয় ততদিন। আমাদের ক্লাস কতদিন হবে? আপনাদের ক্লাসটা অ্যাকচুয়ালি এখন আপাতত ডিপেন্ড কাজের ওপর। প্রথমে আমি যেটা জেনেছিলাম যে আপনাদের 4 ঘন্টা করে ক্লাস হবে সপ্তাহে 3 দিন, 6 মাসের কোর্স। এখন হচ্ছে আপনাদের আওয়ারটা কমিয়ে দেওয়া হয়েছে 2 ঘন্টা করে, কিন্তু সপ্তাহে 6 দিন। তো আপনাদের শিডিউলটা মেবি এরকম 5 থেকে 6 মাসেরই হবে। আমাদের আমার ওই ক্লাস করতেছে প্রথম 4 ঘন্টা করে ছিল, 3 দিন ছিল, সপ্তাহে 3 দিন 4 ঘন্টা করে। হ্যাঁ, 4 ঘন্টা করলে এখন আবার আপনারা খুব বোর হয়ে যেতেন। হ্যাঁ হ্যাঁ, এখন আবার ওরা করছে, গ্রাফিক্সের জন্য 2 চেঞ্জ ঘন্টার করছে ক্লাসই অনেক সপ্তাহে। সময়। হ্যাঁ, 2 ঘন্টা আর 6 দিন ওরা ওইরকম করছে। আপনাদের সাথে আমার ক্লাস নেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, প্রায় শেষ সময়। আজকে ফার্স্ট ডে ইন্ট্রোডিউস হলাম।
গ্রাফিক্স কোথা থেকে ধারণা নেব, গ্রাফিক্সে কাজ কিভাবে শুরু করব, সব দেখিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে গ্রাফিক্সের আমাদের লিঙ্কটা, হ্যাঁ বলেন ভাইয়া। আমাদের তো ইলাস্ট্রেটর পাশাপাশি ফটোশপে কাজ করতে হবে, তাই না? পরবর্তীতে ইলেকট্রিক্যাল কি ভাইয়া বুঝি নাই। হ্যাঁ, ফটোশপে তো আমাদের কাজ করতে হবে, তাই না? হ্যাঁ, আমরা ওটিতে ইলাস্ট্রেটরটা আগে শেষ করব, তারপর আমরা ফটোশপে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি ব্যর্থ হয়, আপনি যদি দুইটাই আমাদেরকে লিঙ্ক দিয়ে রাখতেন, দুইটাই ডাউনলোড করে রেখে দিতাম আমি দুইটা একসাথে দিয়ে দিব। পরবর্তীতে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি দুইটা একসাথে দিয়ে রাখবো। আপনারা আগে ইলাস্ট্রেটর নিয়ে কাজ করবেন, তারপরে একটা সময় ফ্রি হয়ে আপনার ফটোশপটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে জনি ভাইয়া, শুনতে পাচ্ছেন কি? মা আমার টিস্যু ক্লাসের সময়ে এসে অ্যাকচুয়ালি কিছু জানা যাবে না, কিছু বোঝা যাবে না। পরে এমন হয় যে মেন্টর কখন ক্লাস নিয়েছে, কখন স্টার্ট করেছে কিছুই জানি না, কিছু শিখতে পারছি না ক্লাস থেকে, এরকম অনেক কথাই ওঠে। তো সবার কাছে বলবো যে ঠিক সময়ে এসে ক্লাসটা জয়েন করেন। আমি আগের দিনই আপনাদেরকে মেসেজ করে দিয়েছিলাম আজকে থেকে ক্লাস শুরু হবে। আমাকে বলা হয়েছিল গতকাল থেকে ক্লাস নিতে, তো আমি বললাম যে গতকাল থেকে হঠাৎ করে ক্লাস নিলে অনেকেই বিব্রতকর অবস্থায় পড়ে যাবে, তাই আমি একদিন সময় নিয়ে আজকে থেকে শুরু করেছি। হ্যাঁ হ্যাঁ, সেটা ভালোই। আমার ল্যাপটপ সমস্যা ছিল, হ্যাঁ সেটাই, হঠাৎ করে আবার স্টার্ট অনেকে করে দিলে। হোয়াটসঅ্যাপে অনেকে কিন্তু ইনস্টল করে না। হ্যাঁ, অনেকেরই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি আপনাদের ক্লাস। নেক্সট ক্লাসে কেউ লেট করবেন না। অবশ্যই মনে রাখবেন যে আপনাদের 6 দিন ক্লাস। এটা অবশ্যই মনে রাখবেন যে 9টা থেকে ক্লাস। আমি 9টার আগে লিঙ্ক দিয়ে দিব, আমাকে যেন প্রতিদিন আপনাদেরকে মনে করিয়ে দিতে না হয় যে আপনাদের ক্লাস আগামীকাল, আপনাদের ক্লাস আগামীকাল। ঠিক আছে, আপনারা নিজে থেকে মনে করে জি হোয়াটসঅ্যাপে আগে থেকে ঢুকে লিঙ্কে জয়েন করে ফেলবেন। ঠিক আছে, আমি লিঙ্কটা ক্লাস শুরু হওয়ার আগেই দিয়ে দিব। থ্যাংক ইউ আপু, জি থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে, খুব মনোযোগ দিয়ে ক্লাস করেছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর লিঙ্কগুলো দিয়ে দিলে ভালো হয়, আমি অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিব। download করবো। ওকে।